চিন্টু 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 ভালো হইতো না ভালো হইতো চিন্টু 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 ঈদ মানে তো আনন্দ আনন্দ করতে আসছে প্রত্যেকটা ইভেন্টে যদি আনন্দ না করে তাহলে হবে না ফ্যামিলি মেম্বার্স দিয়ে এন্টারটেইনমেন্ট করতে চলে আসছে বাস এন্টারটেইনমেন্ট দেখবো কিং কং গডজিলা এক্সট্রম আর রাজা ওইটা রাজকুমার আমি আমার হাজবেন্ড শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে আজকে আমরা রাজকুমার দেখবো। বাংলাদেশে যে কয়টা সিনেমা আছে রিলিজ হয়েছে এবার রাজকুমার আরও কী কী সিনেমা রিলিজ হয়েছে ওগুলা আস্তে আস্তে দেখবো। আর আসলে ঈদের টাইম তো বাইরের মুভি থেকে দেশি মুভি দেখা আসলে এই টাইমে ভালো হবে, অনেক মজা হবে। দর্শনা বণিক আসলে মেবি এখানে আইটেম গার্ল হিসেবে আছে, ওর এখানে তেমন কোনো রোল নেই, ওটাই ফার্স্টেই ওদের গানটা দিয়েই শুরু হয়েছিল। আর এখন হচ্ছে গিয়ে ভেতরের যে সব কিছু সাসপেন্স কিছু সিন হচ্ছে এই জিনিসগুলো মানে খুব সুন্দর করে করছে, ভালো লাগছে রাজের। 1 2 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একটু মিস্টেরিয়াস বা ফাইটিং টাইপের মুভিটা, তো আমার ভালো লাগছে এটাই। ভালো কেমন ভালো? অনেক। আর কোন সিনেমা দেখবে? কোনো ছবিতে ভালো। আর এখানে আসলে এই অবশ্যই ফ্যামিলি নিয়ে দেখার ছবি। আর এখানে যদি বলেন যে এখানে যে আইটেম সংটা আছে, আইটেম সংটা যে চলে এখন এই যুগের চাহিদা অনুযায়ী তো আমাদের এগুলো মানতেই হবে। ওকে, আমার কাছে ছবিটা খুব ভালো লেগেছে। এমনি নায়িকা যে মিথিলা বা যারা যে মূল চরিত্রের ক্যারেক্টার, হ্যাঁ দর্শনা, ওরা একটা মানে পুরো পারফেক্ট। চিন্টু 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 ভালো হইতো না ভালো হইতো তারপর আসলে নাচছেন কেন? নাচি হইল গিয়া খুব বেশি এক্সাইটেড, খুব বেশি ভালো লাগার কারণটা হলো হাউসফুল, একটা নর্মাল ব্যাপার, অনেক ছবি হাউসফুল হয়েছে, কিন্তু 11টা ছবির ভিতরে অকুপেন্সিতে নাম্বার 1 আজকে জিন্টু, এবং কালকে অলরেডি নাম্বার 1 আছেই। এই অ্যাডভান্স কালকে এবং পরশু অলমোস্ট সব টিকিট সোল্ড আউট অলমোস্ট। জিন্টু দেখার জন্য আসলে অবশ্যই 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 অ্যাডভান্স টিকিট আসবেন, সরাসরি হলে এসে টিকিট পাবেন না। এটা আমার মানে ঈদে মুক্তিপ্রাপ্ত কোনো প্রথম সিনেমা, এবং প্রথম সিনেমাতেই আসলে টিকিট সব সোল্ড আউট। সেকেন্ড দিন কালকেও এরকম সোল্ড আউট হয়ে গেছে, অলমোস্ট অকুপেন্সির দিক থেকেও এগিয়ে আছে। সো সব কিছু মিলিয়ে মানে এটা ঈদের আনন্দকে আসলে দ্বিগুণ করে দিচ্ছে। সো আই এম সো এক্সাইটেড অ্যান্ড হ্যাপি। 1 2 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি অবাক হচ্ছি যে আমাদের জিন্টু ফিল্মের 14 তারিখ পর্যন্ত প্রত্যেকটা সিটি হাউসফুল, প্রত্যেকটা সিটি টিকিট কেটে ফেলেছে মানুষজন। সো এটা আমাদের জন্য একটা আসলে অনেক বড় পাওয়া ঈদে। এটা আমার লাইফের বেস্ট ঈদ, কারণ আমার ফার্স্ট সিনেমা, এবং ফার্স্ট সিনেমা আমি হলগুলো ভিজিট করছি। হলগুলো ভিজিট করে দেখতে পাচ্ছি যে মানুষ একেবারে ভরপুর হয়ে আছে, সবগুলো শো হাউসফুল, এবং আগামী দিন এবং পরশু দিনেরও অলমোস্ট টিকিট সোল্ড আউট। মানে এর চেয়ে খুশির আর কিছুই হতে পারে না, যে আমি যতগুলো ঈদ করেছি আমার লাইফে, দিস ইজ মাই বেস্ট ঈদ। আর বাংলাদেশের যারা মুভি প্রেমী, আশা করি যে এরকম কিছু মুভি যদি সবাই একটু দেখতে পারতেন বা যদি একটু রিভিউ দিতেন, আশা করি পারফেক্ট আমাদের বাংলাদেশে আরও উন্নত হতো। আর বলতে গেলে মুভিদের যারা অ্যাক্টর আছে প্রত্যেকজনের আপনার অভিনয়টা মারাত্মক লেভেলে ভালো হয়েছে। আমি স্যাটিসফাই, এবং আমার ওয়াইফকে নিয়ে আসলাম জয়া দেবী, সে খুবই খুশি হচ্ছে। 500 টাকা টিকিট হলো, বেস্ট একটা মুভি হয়েছে, আমার খুবই ভালো লাগছে। এক কথায় শরীফুল রাজ আর নাসিরুদ্দিন খান এই জুটিটা খুবই সুন্দর। এর আগে আমি হাওয়া মুভি দেখছি, মুভিটা খুবই ভালো লাগছে আমার। এর আগে হাওয়া মুভিও ভালো লাগছে, তারপর এটা দেখছি, আর জুটিটা একটা পারফেক্ট জুটি। মানে দেখা যায় কি একটা মুভিতে একটা নায়িকা না থাকলে মুভিটা কীরকম হবে একটা সন্দেহ থাকে। এই মুভিতে কিন্তু ওরকম কোনো নায়িকা আমরা পাইনি, আর ওরকম মারাত্মক কোনো হিট গানও নাই, কিন্তু একটা ওয়াও মুভি, একটা সফট থ্রিলিং একটা মুভি, খুব ভালো লাগছে। সবাইকে বলবো যাতে মুভিটা হলে এসে দেখে। পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে, লাইক প্লট টুইস্ট থেকে শুরু করে সবকিছু বাস পারফেক্ট। দ্য স্টোরি ওয়াজ রিয়েলি গুড, এনজয় করেছি মুভিটা, অনেক খুব ভালো লেগেছে। রেকমেন্ড করবো সবাইকে দেখার জন্য। কার অ্যাক্টিং ভালো লেগেছে? সবগুলো ইকুয়াল লাগে। খুবই ভালো হচ্ছে, মানে অভিনয় সবারই খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। সব কিছু মিলাই মানে অনেক দিন পর একটা সুন্দর ছবি দেখলাম।
আমার দেখেছি ভালো সবাই এখানে এই মুভি দেখার কারণই তো এটা কাস্টিং সবাই খুব ভালো ভালো অভিনেতা ছিল দেখেই আসলে মুভিটা দেখা হয়েছে। তবে নায়িকা ছিল না, এটা একটু অভাব বোধ করেছি, কারণ মুভি মানে তো আসলে নায়িকা থাকবে। তারপর যেহেতু সাসপেন্স মুভি, মিস্টেরিয়াস মুভি, সেই হিসেবে ভালো ছিল না।